কোনো প্রকার পেড কোর্স বা কারো মেন্টরশিপ না নিয়ে প্রফেশনাল ট্রেডার হওয়া কি সম্ভব? ইয়েস, পসিবল অ্যান্ড প্রো লেভেল পর্যন্ত যাওয়া সম্ভব। আপনাকে কোথাও 1 টাকা খরচ করেও পেড কোর্স কেনা লাগবে না, কারো মেন্টরশিপ নেওয়া লাগবে না, ঘরে বসে একদম বিগিনার টু প্রফেশনাল হতে পারবেন। জাস্ট প্রয়োজন শুধু এই ভিডিওটা গুরুত্ব সহকারে দেখা, আমি যে পরামর্শ দিব সেটা নোট ডাউন করা অ্যান্ড সেটা ফলো করা। দেন আপনাকে বিগিনার থেকে প্রফেশনাল হতে কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ। তো আজকে আমি টোটাল 8টা স্টেপে বুঝাবো যে কীভাবে বিগিনার থেকে প্রফেশনাল হওয়া যায়। অ্যাট ফার্স্ট আমাদের ট্রেডিং সম্বন্ধে হালকা পাতলা কিছু ধারণা নিতে হবে অ্যান্ড কিছু ভুল ধারণাগুলো ভাঙতে হবে। যেমন ধরেন, ট্রেডিং কিন্তু দ্রুত ধনী হওয়ার বিষয় না, ট্রেডিং জাস্ট ফাইন্যান্সিয়াল স্কিল মাত্র। যেমন ধরেন আপনি ভিডিও এডিটিং শিখলেন, তো ভিডিও এডিটিং শেখার পর থেকে কিন্তু আপনি টাকা ইনকাম করা শুরু করতে পারবেন, বাট ট্রেডিং শেখার পর থেকে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না। তো ট্রেডিং আপনার যত ভালো স্কিল থাকুক না কেন, ট্রেডিং থেকে আপনি আর্ন করতে পারবেন না, ট্রেডিং থেকে আপনার টাকাকে জাস্ট মাল্টিপল করবেন। সো এইটা আমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে। ধরেন আমি আপনাকে একটা স্ট্র্যাটেজি শিখে দিলাম, যেটা কিনা বেস্ট স্ট্র্যাটেজি, আমি বেশিরভাগ ওইটাতে প্রফিট করি, বা আমি আপনাকে হাতে কলমে ট্রেডিংই শিখে দিলাম, বাট তারপর আপনি টাকা কিন্তু আর্ন করতে পারবেন না। কারণ ট্রেডিংটাকে আপনার নিজের মতো করে দেখতে হবে, নিজের মতো করে বুঝতে হবে। আপনি এইখানে টার্গেটে থাকবেন কীভাবে আমার টাকাকে, এইখানে আমার স্কিলটাকে কাজে লাগিয়ে টাকাকে মাল্টিপল করতে পারি। আপনার স্কিলটাকে কাজে লাগিয়ে জাস্ট আপনি টাকা মাল্টিপল করবেন, আপনার স্কিল কাজে লাগিয়ে কিন্তু আপনি আর্ন করতে পারবেন না। আমার কথার মিনিংটা একটু বোঝার ট্রাই করেন। আপনারা যারা ভাবেন যে আমি ট্রেডিংটা শিখলেই হয়তো বা প্রফিট করতে পারবো, ট্রেডিংটা শিখলেই হয়তো বা ট্রেডার হয়ে যেতে পারবো, হ্যাঁ আপনি ট্রেডার হতে পারবেন, বাট আপনি কিন্তু এখান থেকে মানি জেনারেট করতে পারবেন না বা আর্ন করতে পারবেন না। আপনার জাস্ট কাজ থাকবে একটা, যে আমি যে স্কিলটা শিখলাম বা আমি ট্রেডিংটা যে শিখলাম, এইটাকে কাজে লাগিয়ে কীভাবে আমার টাকাটাকে মাল্টিপল করা যায়। দ্যাটস ওয়াই আপনারা আপনাদের নিজের মতো করে এটাকে শিখতে হবে। আমি যেভাবে শিখাবো সেভাবে আপনি বুঝবেন, মার্কেট বুঝবেন, অনেক কিছু বুঝবেন, ট্রেডিং স্কিলটাকে বুঝবেন, কীভাবে ট্রেডিং স্কিল আনতে হয় সেটা বুঝবেন, বাট সেই স্কিলকে কাজে লাগিয়ে কীভাবে টাকা মাল্টিপল করতে হয় সেটা একমাত্র আপনার ভিতরেই থাকে। বাট আমি যদি আপনার হাতে ধরে ট্রেডিং করিয়ে মাস শেষে যদি প্রফিটে নিয়ে যাই, দেন আপনি বুঝতে পারবেন যে এই স্কিলটাকে কাজে লাগিয়ে কীভাবে আমরা টাকাটা মাল্টিপল করতে পারবো, তাহলে আপনি ক্লিয়ার হতে পারবেন, তাহলে আপনি মেইন পয়েন্ট আপনি যেতে পারবেন। দ্যাটস ওয়াই আপনারা জানেন আমি লাইভ ট্রেড কোর্স করাই, অন্য সবার মতো কিন্তু শুধু কোর্স করাই না, যেটা কিনা এক প্রকার ভণ্ডামি। জাস্ট স্টেপ 1, আমাদের বেসিক বিষয়টা আগে কমপ্লিট করতে হবে। তো এই বিষয়টা আমরা কোথা থেকে শিখবো? এই বিষয়টা শেখার জন্য আপনার একদম ফ্রি সোর্স আছে, সেটা হচ্ছে বেবিপিপস অফ পিপস সাইকোলজি। এখানে আপনারা টোটালি ফ্রিতে বেসিক বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। স্টেপ 2, মোটামুটি আপনার বেসিকটা কমপ্লিট হয়ে গেলে আপনাকে চার্ট রিডিং অ্যান্ড কিছু টুলসের প্রয়োজন হবে, মানে চার্ট রিডিং করা শিখতে হবে এবং কিছু টুলস জানা থাকতে হবে। তো এর জন্য আমি সাজেস্ট করবো TradingView ইউজ করা। তো প্রথম দিক দিয়ে আপনার 3টা বিষয় শিখতে পারলে হবে। 1, সাপোর্ট রেসিস্ট্যান্স, 2, মার্কেট ট্রেন্ড লাইন অ্যান্ড 3, ক্যান্ডেলস্টিক সাইকোলজি। শুরুর দিকে জাস্ট আপনারা এই 3টার দিকে ফোকাস দিয়ে এই 3টা বিষয় শিখেন। আর এই 3টা বিষয় শেখার জন্য আপনি ফ্রিতে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন। স্টেপ 3 হচ্ছে ডেমো ব্যালেন্স দিয়ে মার্কেটে প্র্যাকটিস করা। এখানে মানে মোর দেন বেটার হয় আপনার যদি রিয়েল মানি দিয়ে হচ্ছে প্র্যাকটিসটা করতে পারেন, বাট এটা আমি কাউকে প্রেফার করি না। প্রেফার করা দরকার, বাট এটা প্রেফার করার কারোই সাহস হবে না। কারণ শুরুর দিকে কেন, আপনি হচ্ছে মিড রেঞ্জে যাওয়ার পর আপনি প্রচুর পরিমাণ টাকা লস করবেন রিয়েল মার্কেট দিয়ে যখন আপনি ট্রেড করবেন বা রিয়েল ব্যালেন্স দিয়ে যখন আপনি ট্রেড করবেন। তো শুরুর দিকে আপনি যদি জাস্ট অল্প কিছু অ্যামাউন্ট দিয়ে ট্রেড করতে পারেন, ধরেন $10 আপনি ডিপোজিট করলেন, দেন ওটা বাংলা টাকা কনভার্ট করলেন, আপনি জাস্ট ছোট অ্যামাউন্ট দিয়ে আপনি জাস্ট আপনার ট্রেডিংটা শেখার পারপাস হচ্ছে আপনি জাস্ট ট্রাই করলেন বা প্র্যাকটিস করলেন। তো এই প্র্যাকটিস ফেসে আপনারা সবাই ট্রাই করবেন আপনার নিজস্ব একটা স্ট্র্যাটেজি মেক করা, দেন আপনার স্ট্রং একটা সাইকোলজি বিল্ড করা। আপনি ডেমোতে অ্যাকাউন্টে ট্রাই করেন বা রিয়েলে ট্রাই করেন, উল্টাপাল্টা ভাই কোনো ট্রেড করবেন না, উল্টাপাল্টা কোনো ট্রেড করার মানে চিন্তা ভাবনা মাথায় আনবেন না। আপনি জাস্ট নিয়ম অনুসারে আপনি ট্রেড করবেন। ধরেন আপনি একটা প্রফেশনাল ট্রেডার, এমন একটা ভাইব রাখবেন আমি একটা প্রফেশনাল ট্রেডার, কনসিস্টেন্সিভাবে আমি হচ্ছে ট্রেড প্লেস করব, ডেমো হোক বা রিয়েল হোক। আমি জাস্ট এটা দিয়ে ট্রাই করব, ডে বাই ডে আমি ট্রেড করব, জাস্ট এটা দিয়ে আমি ট্রাই করব যে আমার রেজাল্ট মাস শেষে রেজাল্টটা কী আসে। আপনি যদি মাস শেষে রেজাল্টটা ভালো আনতে পারেন, আপনি যদি প্রফিটে থাকতে পারেন, হোক সেটা ডেমো ব্যালেন্স, বাট আপনার যদি সাইকোলজি ঠিক রেখে আপনি যদি মাস শেষে প্রফিটে থাকতে পারেন, দেন আপনার রিয়েল ব্যালেন্সে আসার সময় হচ্ছে বা আপনার ব্যালেন্স বড় করার সময় এসেছে। তো তখন আমি ব্যালেন্স বড় করার জন্য প্রেফার করব না, আমি বলবো আপনারা মিনিমাম 6টা মাস আপনারা ট্রাই করেন। অ্যান্ড আবারও আমি ক্লিয়ারলি বলি, শুরুতে আপনারা আপনার ডেমো বা রিয়েল ব্যালেন্স যেটাই নেন না কেন, শুরুতে আপনারা একটা স্ট্র্যাটেজি মেক করবেন, স্ট্রং স্ট্র্যাটেজি, অ্যান্ড ওই স্ট্র্যাটেজির ওপরেই আপনারা
প্রতিদিন কনসিস্টেন্সিভাবে ট্রেড করতে থাকবেন, উল্টাপাল্টা কোনো ট্রেড করবেন না, জাস্ট একটা স্ট্র্যাটেজির ওপর ডে বাই ডে ট্রেড করতে থাকবেন অ্যান্ড দেখবেন মাস শেষে আপনারা প্রফিটেবল থাকতে পারতেছেন কিনা। দেন হচ্ছে আপনি একটা রিস্ক নিতে পারেন ব্যালেন্সটাকে একটু বড় করে। আমি সবাইকে প্রেফার করবো আপনার জাস্ট 6টা মাস প্র্যাকটিস ফেসে থাকেন, 6টা মাস দেখেন আপনি 6 মাস টানা প্রফিটে থাকতে পারেন কিনা। দেন আপনি ভিক অ্যামাউন্ট নিয়ে মার্কেটে আসেন, ইনশাল্লাহ আপনি মার্কেটে অনেক বেটার কিছু করতে পারবেন। স্টেপ 5 হলো রিস্ক ম্যানেজমেন্ট, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। অ্যান্ড এই পার্টটাই বা এই রিস্ক ম্যানেজমেন্টটাই আপনার ট্রেডিংয়ের প্রায় 50%ই ওকে করে দিবে। রুলস 1, আপনার মেইন ব্যালেন্সের সর্বোচ্চ 1 থেকে 3% রিস্ক নেওয়া। অর্থাৎ আপনি সারাদিনে যে ট্রেডগুলো করবেন, যেই ট্রেডগুলোই নেন না কেন, আপনারা সেই ট্রেডের রিস্কটা যেন 1 থেকে 3% বেশি না হয়। রুলস নাম্বার 2, পার ডে সর্বোচ্চ 1 থেকে 3টা ট্রেডের এন্ট্রি নেওয়ার প্ল্যানিং রাখা। রুলস নাম্বার 3, ওভার ট্রেডিং থেকে বিরত থাকা। এই ওভার ট্রেডিংই পারে আপনাকে নিঃস্ব করে দিতে। আপনি যদি পার ডে 3টার বেশি ট্রেড করেন তাহলে কিন্তু আপনারা আস্তে আস্তে ওভার ট্রেডিংয়ের দিকে চলে যাবেন। সো আমি এর জন্যই বলেছি 3টার বেশি ট্রেড কোনোভাবেই রাখা যাবে না। স্টেপ 6, ফোকাস অনলি ওয়ান স্ট্র্যাটেজি। আপনারা জাস্ট বেস্ট একটা স্ট্র্যাটেজির উপর ট্রেড করবেন, কোনো স্ট্র্যাটেজি চেঞ্জ করবেন না বা কোনো স্ট্র্যাটেজি দিয়ে যাবেন না। তো আপনার জন্য একটা স্ট্র্যাটেজির ওপর ফুল প্রো হয়ে যাবেন, যে স্ট্র্যাটেজিতে আপনি টানা প্রফিট করতেছেন, কনসিস্টেন্সিভাবে প্রফিট করতেছেন, কোনো মিস হচ্ছে না। তো তখন আপনি চাইলে নতুন কোনো স্ট্র্যাটেজির ওপর ব্যাক টেস্টিং করতে পারেন। ডেমো অ্যাকাউন্টে যে নতুন স্ট্র্যাটেজি মেক করে ট্রাই করবেন এবং নতুন স্ট্র্যাটেজির ওপর ব্যাক টেস্ট অ্যান্ড প্র্যাকটিস করতে থাকবেন। অ্যান্ড ওইটার থেকে যখন বেটার রেজাল্ট পাওয়া শুরু করবেন বা ওইটার থেকে যখন বেটার অ্যাকুরেসি পাওয়া শুরু করবেন, দেন হচ্ছে আপনারা নতুন স্ট্র্যাটেজি আপনাদের মেইন ব্যালেন্সে বা মেইন অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন। অ্যান্ড এইভাবে আপনাদের এক্সপিরিয়েন্স যত বেশি হতে থাকবে, আস্তে আস্তে আপনারা বিভিন্ন স্ট্র্যাটেজির উপরই ট্রেড করতে পারবেন। বাট বিগিনার হিসেবে আপনাকে শুরুতে প্রথমে জাস্ট একটা স্ট্র্যাটেজির উপরই ফোকাস রাখতে হবে। স্টেপ 7, সাইকোলজি, ফেয়ার, রিড অ্যান্ড রিভেঞ্জ ট্রেডিং। এই 3টা জিনিসই আপনার ব্যালেন্সকে জিরো করে দেয়। তো কোন বিষয়গুলোর উপর সাইকোলজি বিল্ড আপ করবেন? ধরেন আপনার একটা ট্রেড প্রফিটে যাচ্ছে, তো আপনি ভয়ে হচ্ছে ট্রেডটাকে ক্লোজ করে দিলেন। ধরেন আপনার ট্রেডটা আপসাইডে ছিল, দেন হচ্ছে ট্রেডটা ক্লোজ করার পর আপনি দেখলেন ট্রেডটা আরও উপরে যাচ্ছে। দেন হচ্ছে আপনার ভিতরে লোভ আসলো যে আমার মার্কেট যেহেতু অ্যানালাইসিস পারফেক্ট ছিল আর আমার যেহেতু ট্রেডটা প্রফিটে ছিল, আমি ভুলবশত কেটে দিয়েছি বা ভয়ে আমি কেটে দিয়েছি, এখন আমি রিএন্ট্রি করি। তো আপনি যখন রিএন্ট্রি করবেন তখনই হবে ওটা আপনার জন্য গ্রিড, অ্যান্ড সেই গ্রিডে হচ্ছে আপনার ব্যালেন্সকে জিরো করতে প্রস্তুত। আবার ধরেন একটা ট্রেড প্লেস করছেন, সেটা লসে চলতেছে। তো লসে চলা অবস্থায় আপনি ভাবতেছেন যতটুকু লস করছে আমি আরেকটা ট্রেড নিয়ে নিই, দেন মার্কেটে উপরে গেলে আমার বেশি প্রফিট হবে বা হচ্ছে আমার লসটাও রিকভার হবে। বা আপনি মনে করতেছেন যে মার্কেট নামছে, একটু নামছে, আবার উঠে যাবে বা উঠার ভাবভঙ্গিতে আসছে মার্কেট। তো তখন আপনি আবার একটা লট সাইজ বাড়ায় বা হচ্ছে সেম লটে আপনি আবার ট্রেড প্লেস করে দিলেন, মার্কেট আবার উপরে উঠবে এই আশায়। বাট এগুলো করা যাবে না, এগুলো একদম যথেষ্ট আপনার ব্যালেন্সকে জিরো করে দেওয়ার। মনে রাখবেন, ট্রেডিংয়ে এইসব সাইকোলজি অ্যান্ড পেশেন্স কন্ট্রোল করা, এইগুলো হচ্ছে আপনার মেইন স্কিল। এই স্কিলগুলো আপনাকে প্রফিটেবল করতে পারে। স্টেপ 8, মানি ম্যানেজমেন্ট ঠিক রাখা। এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তো এই পার্টটা বুঝাতে হলে আসলে ডেডিকেট ভিডিওর প্রয়োজন। এখন আমি আপনাদের শর্টকাটে বলি। ধরুন আপনাকে যে রিস্ক ম্যানেজমেন্টের ব্যাপারে বললাম যে 1 থেকে 3% আপনি ম্যাক্স আপনার ব্যালেন্স ইউজ করবেন। সো ধরেন আপনি চুজ করলেন 3%। তো 3%টাকে হচ্ছে আপনি কীভাবে ম্যানেজ করতেছেন, কয়টা ট্রেড নিতেছেন। 3%-এ আপনি যদি 3টা ট্রেড নেন অ্যান্ড সেই 3টা ট্রেডের যদি টার্গেট থাকে আপনার 1:2 বা 1:3, তো এই বিষয়টা হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট। আমি একটা কথা বলি, আপনার রিস্ক ম্যানেজমেন্ট যেটা জানেন, যে রিস্ক ম্যানেজমেন্টটা এইভাবে করতে হয় যে যেই ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সের ওপর 5টা ট্রেড নিতে হয়। 5টার মধ্যে যদি আমাদের 2টা ট্রেডার প্রফিট হয়, দেন আমরা দিন শেষে প্রফিটেবল ট্রেডার। এভাবে কেউ মানি ম্যানেজমেন্টটা করবেন না। আমি প্রেফার করব আপনারা চাইলে আপনার ফুল রিস্কটা হচ্ছে একটা ট্রেডে প্লেস করবেন। সারাদিনে একটা ট্রেড প্লেস করবেন, কোয়ালিটিফুল ট্রেডে প্লেস করবেন। আপনারা মানে সারাদিন মার্কেটে সময় দিবেন, দরকার হলে 3-4 ঘন্টা মার্কেটে সময় দিবেন। দেন হচ্ছে একটা ট্রেড প্লেস করবেন। শর্টকাট স্ক্যাল্পিংও যদি করেন তাও মিনিমাম আপনি ভালো একটা সময় মার্কেটে স্পেন্ড করেন। দেন হচ্ছে বেস্ট একটা ট্রেড অ্যানালাইসিস করে একটা ট্রেডেই প্লেস করেন ফুল আপনার 3% রিস্কে। তাহলে দেখবেন আপনার ট্রেডটা অ্যাকুরেসি বেড়ে যাবে এবং মাস শেষে প্রফিটে থাকার চান্স অনেক বেশি বেড়ে যাবে। সো যত বেশি ট্রেডের দিকে যাবেন তত বেশি কিন্তু আপনারা ওভার ট্রেডিংয়ের দিকে ধাবিত হবেন। সো বিভিন্ন জায়গা থেকে ভুলভাল মানি ম্যানেজমেন্ট শিখে এইভাবে আপনারা অ্যাপ্লাই করবেন না। আজকে এই টোটাল 8টাই স্টেপ যদি আপনি ঠিকঠাকভাবে ফলো করতে পারেন, সঠিকভাবে যদি ফলো করেন, মেনটেন করতে পারেন, তাহলে আপনার কোনো পেইড কোর্সের প্রয়োজন হবে না, কারণ মেন্টরশিপের প্রয়োজন হবে না। অ্যান্ড আমি আরেকটা কথা বলি, বাংলাদেশের সবাই মেন্টরশিপ নামে কোর্স বিক্রি করে খাচ্ছে, জাস্ট কোর্স বিক্রি করছে।
আপনার কাছে কোর্স আপনাকে বলবে যে আমি মেন্টরশিপ হিসেবে আমি আপনাকে চুজ করতে পারেন, বাট এটা আসলে মেন্টরশিপ বলে না, এটাকে ডাইরেক্ট কোর্স সেল বলে। সো বাংলাদেশে এটা ঘটতেছে, অ্যান্ড এইভাবে আপনারা আসলে কারো পেড কোর্স কিনেন না। আর বাংলাদেশে অনেক বড় বড় আপনারা যাদের ট্রেডার নামে চিনেন তারা অলরেডি প্রতারিত করে চলছে। আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিছি যেন আপনারা সতর্ক হতে পারেন। সো সবাই কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন লেগেছিল, এবং ভিডিও আরও চান কিনা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।